আমার পরিচয় গুমের মা, স্বাধীন বাংলাদেশের গুমের মা, শেখ হাসিনা ফেসিলিটি সরকারের গুমের মা। আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলতে চাই, প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, সেনাপ্রধানের কাছে বলতে চাই, আমাদের সন্তানকে আমাদের ফিরিয়ে দেন। আমার মরার আগে আমরা আমার সন্তানদের মুখ দেখতে পারি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশের স্বৈরাচার সরকার গুমের সাথে আয়নাঘর বানিয়ে দিয়ে পালিয়ে গেছে। আজ 12 কোটি মানুষের কাছে আমার প্রশ্ন, যে এই চুনোপুটিগুলো অর্থাৎ আমাদের গুমেরগুলো কি করছিল, তাই বুঝে তাদের এত বড় আয়নাঘর, নরক, গুম, খুন করেছে। তো যারা আদেশ করেছে, যাদের আদেশে হয়েছে, তাদের কি হওয়া উচিত? আমরা 12 কোটি 18 কোটি মানুষের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আমাদের সংসারের গল্প আমরা কত ঘুরতে থাকি, আমরা দেখতে চাই আপনাদের কাছে। আপনারা কি এখনো বোঝেন না আমাদের জন্য কি স্বাধীন হয় না? প্রশাসনের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি। তারপর স্বৈরাচারী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে আমার মা 42 বার গিয়েছেন। উনি বলে আপনার ছেলে গা ঢাকা দিয়েছে, বিদেশ চলে গিয়েছে। তারপরে স্বৈরাচারী সরকারের জিয়ার কাছে অনেকবার গিয়েছি, প্রধানমন্ত্রীর কাছে অনেকবার গিয়েছি। উনি হাসিনার কাছে গেলে উনি বলে যে আমি দেখতেছি, তদন্ত করে দেখতেছি। প্রশাসনের দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকবার ঘুরেছি। এই প্রধান উপদেষ্টার কাছে আমার একটা আকুল আবেদন, আমার স্বামীকে, আমার স্বামীর সঙ্গে যত গুম হয়েছে সবাইকে তারা যেন ফিরিয়ে দেয়। আমাদের একটা খোঁজ খবরতে আমরা আর পারি না এভাবে পথ চলতে। আমি একটা মেয়ে মানুষ, এভাবে আর চলতে পারি না। আমি একটা কথা বলতে চাই, স্যার আপনারা আমাদের দিকে এতদিন যেভাবে তাকিয়েছেন, আজকেও আমাদের সেভাবেই সহযোগিতা করেন। প্রতিটি গুম ব্যক্তির সঠিক সন্ধান, তাদের কি হয়েছে, তাদের বর্তমান অবস্থান সবকিছু প্রতিটি পরিবারের কাছে খোলাসা করা হোক। আমার স্বামী 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়। একটা চারিদিকে প্রশাসন বেষ্টিত জায়গা থেকে আমার স্বামী গুম হয়। আমি জানি না, আমি এতবার করে বলছি, এত বছর 10-11 বছর ধরে আমি খালি বলে যাচ্ছি যে এত নিরাপত্তার মাঝখান থেকে কি করে আমার স্বামীকে গুম করা হয়। অবশ্যই প্রশাসনের লোককে এখান থেকে তুলে নিয়ে গিয়েছে। আমার এই যে ছবি দেখছেন, এই ছবি নিয়ে আমার ছেলেকে আমি 10-11টা বছর ধরে রাস্তায় এই ছবি নিয়ে দাঁড়ায় তুলছি। সবার কাছে আমি বিচার চাচ্ছি, সবার কাছে আমার স্বামীর খোঁজ চাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমি আমার এই 11 বছরের স্বামীর খোঁজ পাচ্ছি না। আমার পাশে দাঁড়ানো আমার এই ছেলে, এই ছোট এতটুকু ছেলে, সে দাঁড়ানো এই ছবি নিয়ে দাঁড়াতে আজকে এত বড় হয়ে গেছে, এখন পর্যন্ত সে তার বাবাকে খুঁজে পায় নাই। এখন পর্যন্ত সে বাবাকে বাবা বলে ডাকতে পারছে না। আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমার সন্তান যেন তার বাবাকে ফিরে পায়, আমি যেন আমার স্বামীকে ফিরে পাই, আমার শ্বশুর শাশুড়ি যেন তার ছেলেকে ফিরে পায়, তার বোনেরা যেন ভাই বোনেরা যেন তার ভাইকে ফিরে পায়। তারা প্রতিটা মুহূর্তে কাঁদে, তারা সবাই শুধু জিজ্ঞেস করে এখন কিছু ফিরে আসে নাই। যারা সরকার আমাকে সবসময় বলতে থাকে কি হলো আমার ছেলের কোনো খবর কি পাইছে, এখন পর্যন্ত আমি তাদেরকে শুধু নিরাশ করে যাচ্ছি, তাদেরকে বলতে পারতেছি না যে হ্যাঁ আমি ছেলেকে পাইনি। আমি এখনো সেই 11 বছর আগের মতো প্রতিটা মুহূর্ত ফোনের একটা অপেক্ষা থাকি যে একটা ফোন কল আসবে যে সোহেলকে ওখানে অমুক জায়গায় রেখে আসা হয়েছে, সোহেলকে আমাকে ওই জায়গায় ছেড়ে দিয়েছি, আপনারা নিয়ে যান সোহেলকে।